আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পশ্চিমবাংলায় এসে গেছে গুন্ডা দমন আইন। এই আইনে বলা হয়েছে একটি কথা, প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন কি? মনে করুন, বটতলা লাইব্রেরি স্কুলের কাছে একটি ভ্যানে ফলওয়ালা বসে। ঈদের ছুটিতে সে বাড়িতে গেছে, আর সেই ফলওয়ালা এসে দেখলো সেই জায়গায় একটা তুলসী গাছ বসানো হয়েছে। এই তুলসী গাছ বসানো হয়েছে 3-4 জন মিলে এটিকে প্ল্যান করেছে, যাতে একটা দাঙ্গার সৃষ্টি হয়। এই খবরটি যদি রাজাবাগান থানা অথবা নাদিয়াল থানার কাছে আগে থাকতো, যে এই 4 জন মিলে এটি প্ল্যান করেছে এখানে একটি দাঙ্গা বাঁধাবো তুলসী গাছ বসিয়ে, তুলসী গাছ বসানোর আগে এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ যদি ওই 4 জন ব্যক্তিকে অ্যারেস্ট করতো, দাঙ্গা রোধ করার জন্য অ্যারেস্ট করতো, এটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এইবার মনে করুন, পুলিশ অ্যারেস্ট করেনি, কিন্তু তুলসী গাছ বসানো হয়ে গেছে। ঈদের পরে বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসে ফলওয়ালা দেখলেন যে ওখানে তুলসী গাছ বসানো, আর তাকে বসতে দেওয়া হচ্ছে না। তিনি গিয়ে আরও কিছু মানুষকে শোনালেন। তারা কি করলেন, ওখানে একটি ভিড় জমালেন। ভিড় জমানোর পরে একটি মারপিট, বিশৃঙ্খলা, হিংসা, দাঙ্গার সৃষ্টি হলো। তারপরে যত মানুষ অ্যারেস্ট হলো, এটাকে বলা হচ্ছে অপরাধ করার পরে আটক, অর্থাৎ পিউনিটিভ ডিটেনশন। আমরা সবসময় যে থানায় দেখি মাথা ফেটে গেছে, কারোর মারপিট হয়েছে, অ্যারেস্ট হয়েছে, মানে এটা অপরাধ করার পরে আটক, এটাকে বলা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আর প্রিভেন্টিভ ডিটেনশন কি? এটা আমরা ইলেকশনের সময়ও দেখি যে এই মানুষ দ্বারা ইলেকশনের সময় শান্তিভঙ্গ হতে পারে, তাই ওই ব্যক্তিকে আগে থেকেই হাউস অ্যারেস্ট থেকে শুরু করে থানায় অ্যারেস্ট বা এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়। এগুলোকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন আর এক্সটার্নমেন্ট। মনে রাখবেন, গুন্ডা দমন আইনে এই প্রিভেন্টিভ ডিটেনশনে পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে। তা কোন পুলিশ? কোনো সাব ইন্সপেক্টর, ওসিকে এই পাওয়ার দেওয়া হয়নি। এই পাওয়ার দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার, কমিশনার অফ পুলিশকে। তার নিচে কোনো সাবঅর্ডিনেট অফিসারকে এই পাওয়ার দেওয়া হয়নি প্রিভেন্টিভ ডিটেনশনে আটক করার জন্য। মনে রাখবেন, আপনার কোনো উস্কানিমূলক বক্তব্য দ্বারা আপনি অ্যারেস্ট হতে পারেন। সাবধানে মুখ খুলবেন। এই আইনটি যদি ভালো দিকে ব্যবহার করা হয়, তাহলে সমাজে অনেক গুন্ডা, অনেক হিংসা, সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এই আইনটি যদি হিতের বিপরীতে ইউজ করা হয়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তো সাবধানে থাকবেন। আইন কোন দিকে ইউজ হয় সেটা আপনারা আগামী দিনে দেখবেন।